আজকে তাহলে তোমাদের 10 নম্বর ক্লাস, সরি 11 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাস পর্যন্ত আমরা যে 8, 9, 10, হ্যাঁ 8, 9, 10 তিনটা একই রিলেটেড ক্লাস। প্রথমটা কি ছিল? অনার, ফাউন্ডার, সিও এগুলো বের করা, গুগলে সার্চ করে বের করা, পাশাপাশি লিঙ্কডইন থেকে বের করা। এটা হলো ওয়েবসাইট থেকে বের করা হয়েছে, বুঝলে না? তারপরে কি লিঙ্কডইন থেকে ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল বের করা। এরপরে কি দেখি লিঙ্কডইন প্রোফাইল, ইমেইল এবং কন্ট্যাক্ট ইনফরমেশন সংগ্রহ করা। তার মানে আপনি ইমেইলও বের করতে পারবো কিভাবে? লিঙ্কডইন থাকতে হবে আর অ্যাপোলো এক্সটেনশন দিয়ে বের করতে হবে। তাহলে এই পর্যন্ত আমরা পারি, সমস্যা নাই না? আচ্ছা, তারপরে নেম টু ইমেইল এক্সটেনশন ব্যবহার করে প্রফেশনাল ইমেইল খুঁজে বের করা। তাহলে এর জন্য আমাদের কি লাগবে? একটা শীট লাগবে যেটাতে অলরেডি কোম্পানির নাম, ওয়েবসাইট, তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার এইগুলো বের করা আছে, যেটা আমরা গুগল থেকে অলরেডি বের করতে পারি, তাই না? এটা আমরা এই পর্যন্ত করতে পারবো না? এই যে কোম্পানি নেম আছে, তারপরে আমাদের কি ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট আছে, অ্যাড্রেস, ফোন নাম্বার আছে। এটা হলো কোম্পানির জেনারেল ইমেইল বের করতে হবে আর কি। এটা আমাদের এইটার সাথে লাগবে না। আমাদের লাগবে হলো এই যে নাম লাগবে, হ্যাঁ এই যে পার্সনের নাম। পার্সনের নামটা আমরা বের করতে পারি কিভাবে? বের করছি ওয়েবসাইট ভিজিট করে অথবা গুগলে সার্চ করে বের করছি, তাই না? তাহলে ওয়েবসাইট সার্চ করে অথবা গুগল থেকে আমরা এটা বের করব। তাহলে এইটা বের করা হইলে তখন আমরা কি করব? এই যে আমরা নাম আছে, তারপরে তো লিঙ্কডইন থেকে আমরা মেইল বের করব, ওই যে 9, 10 যেটা আমরা দেখছি, তাই না? এই যে 10 পর্যন্ত যে কিভাবে বের করছি। লিঙ্কডইন থেকে যদি কিছু না পাই, বা মনে করো লিঙ্কডইনে পাচ্ছি কিন্তু আমরা এইভাবেও আমরা বের করতে পারি, তো এর জন্য আমরা কি করব? আমাদের একটা ক্লিন ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইটটা অবশ্যই ক্লিন রাখতে হবে, হ্যাঁ। ওয়েবসাইটটা ক্লিন রাখে তারপরে আমরা কি করব? ওয়েবসাইটটা কিভাবে ক্লিন করব সেটা নিয়ে আমাদের ক্লাস আছে, ভিডিও আছে, তোমাদের দেখাইছি। এটা আমরা করতে পারবো ফর্মুলা দিয়ে ক্লিন করে নিব, হ্যাঁ। তারপরে এখানে কি করব আমরা? জাস্ট আমাদের এই যে ওয়েবসাইট আর নাম লাগবে, এই নামটা আমরা সরাসরি কি করছি, আগে গুগল থেকে বের করে নিচ্ছি, যেমন অনার অ্যাড, তারপরে ওই কোম্পানির নাম দিয়ে আমরা লিঙ্কডইন থেকে নামগুলো বের করে নিচ্ছি। তাহলে এগুলো তো আমরা পারি, তাই না? এই দেখো এই নামটাই কিন্তু আমরা অলরেডি বের করছি। তাহলে এখন আমরা পাচ্ছি এই যে নাম, মানে এই ব্যক্তি, এই ব্যক্তির মেইল কিভাবে বের করব, হ্যাঁ সেইটা আমরা একটু দেখবো। তাহলে এটার জন্য আমরা, হ্যাঁ এখানে আছে, অনেক সময় লিঙ্কডইন থেকে পাওয়া যায় না, অনেক সময় লিঙ্কডইনই পাওয়া যায় না, শুধু নাম পাই আর টাইটেল পাই। তখন আমরা কিভাবে বের করব? তখন আমাদের এই প্রসেসটা লাগবে। তাহলে আমরা এটার জন্য একটা এক্সটেনশন, যেটা আমরা নাম বলছি কি নেম টু ইমেইল এক্সটেনশন, তাই না? তাহলে নেম টু ইমেইল এক্সটেনশনটা হলো আমরা এখান থেকে গুগলে সার্চ করব। সার্চ করার পরে এটা তো আমার ওখানে লেখা আছে, তাই আমি কপি করে নিলাম। তোমরা কি করবে? এখানে লিখবা নেম টু ইমেইল এক্সটেনশন, হ্যাঁ এই যে এটা। জাস্ট এটা এখান থেকে কি করব? অ্যাড করব। অ্যাড করব, আমি রিমুভ করে দিই, কারণ এখানে আবারও সাইন আপ করা লাগে, তো তোমাদের প্রথম থেকে দেখাই। তাহলে আমি রিমুভ করে দিচ্ছি। এখন কি আছে? অ্যাড আছে, অ্যাড করার অপশন দিছে। জাস্ট আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব, অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড হবে, একটু ওয়েট করব, হ্যাঁ। এই যে অ্যাড হয়ে গেছে। এখন কি করব? আমরা পিন করে নিব, তাই না? তাহলে কোথায় এটা আমাদের একটু খুঁজে বের করে নেম টু ইমেইল পিন করলাম, সরাসরি মেইলে নিয়ে আসছে। মেইল অটোমেটিক ওপেন হয়ে গেছে, কারণ এখানে সাইন আপ করতে হয়তো। যদি মেইল ওপেন হয়, ও ওয়েট করুক। এই যে এটা এরকম ফরম্যাট দেখাচ্ছে যে এরকম করে সার্চ করতে হয়। এখানে দেখো যে আমাদের লগ ইন করতে হবে। ইউজ উইদাউট ইমেইলেও করা যায়, বাট আমরা এটা লগ ইন করে নেব। জাস্ট এখানে লগ ইন ক্লিক করি। যদি এরকম তোমাদের না আসে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ধরো আমরা এক্সটেনশন অ্যাড করছি, ওরকম নাও আসতে পারে। যদি আসে তাহলে ওখান থেকে লগ ইনে ক্লিক করবো, আর যদি না আসে এখানে ক্লিক করব, হ্যাঁ। না, এটা অ্যাকাউন্ট ডিস্টার্ব নাই। এটা আমরা কি করব? এইটাতে আমরা রাইট বাটন ক্লিক করে এই যে নেম টু ইমেইল ফাইন্ড, এইটাতে একটা ক্লিক করব। ক্লিক করলে এই সাইটটাতে নিয়ে আসবে, হ্যাঁ। এখানে আমরা কি করব? জাস্ট গুগলে ক্লিক করে মানে লগ ইন করবো, সাইন ইন করবো। জাস্ট এটা ক্লিক করলাম। এখন যে কোনো একটা মেইল দিয়ে আমরা এখান থেকে লগ ইন করবো। জাস্ট আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ করব, মানে একটা সাইন আপ করতে যা যা প্রসেস আছে ওই অনুযায়ী আমরা জাস্ট করব। তাহলে আমাদের সাইন আপ হয়ে গেছে, হ্যাঁ। দেখি একটু লগ ইন হয়েছে কিনা। হয়েছে সম্ভবত, আমরা এসে গেলে বুঝতে পারবো হয়েছে কিনা। তাহলে আমরা মোটামুটি সাইন আপ করছি। সাইন আপ করার পরে এখন আমাদের যাইতে হবে কোথায়? একটা ইমেইলে আসতে হবে।
এই যে একটা ইমেইল না, জিমেইল লগ ইন করা আছে না, এই ইমেইলে আসতে হবে। ইমেইলে আসার পরে একটু রিলোড দিয়ে নিলাম, কারণ আমরা ওটা অ্যাড করছি তো এখানে অটোমেটিক অ্যাড হয়ে যেতে পারে। তো আমরা এখন কি করব, কম্পোজে ক্লিক করব, এখান থেকে জাস্ট ক্লিক অন কম্পোজ। দেন আমরা এখান থেকে কি করব, এই যে ওয়েবসাইট আর এই নাম পাশাপাশি রাখবো, যদি দূরে থাকে তাহলে টানে নিয়ে এসে, যদি এই জায়গায় থাকতো কি করতাম, এই যে এখানে ক্লিক করে টান দিয়ে পাশাপাশি রাখবো, তাহলে কি হবে, কাজ করা সহজ হবে। এবারে যে ওয়েবসাইট আর নামটা আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে আমাদের এই যে এটা অ্যাড হয়ে যাচ্ছে, দেখছি আমরা রিলোড দিছি না, আমরা ওইটা সাইন ইন করছি, এটার সাথে এটা কানেক্ট হচ্ছে আর কি। হ্যাঁ, এটার সাথে এটা কানেক্ট হচ্ছে। এই যে ইনস্টলাইজিং নেম টু ইমেইল, না ওইটাই জন্য ওখানে সাইন ইন করার পরে এখান থেকে একটা রিলোড দিলে অটোমেটিক এর সাথে অ্যাড হয়ে যাবে। অ্যাড হইলে তখন আমরা এখানে কি করব, এই নাম আর কোম্পানি নাম ও ডোমেন এটা দিয়ে প্রথমে নাম দিতে হবে, প্রথমে নাম, তারপরে এই ডোমেনটা দিতে হবে। এই ডোমেনটা এখানে ভুল আছে, এই যে ডোমেন, আচ্ছা দেখো এখানে একটা মেইল আসছে এবং এটা কালার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই মেইলটা ভ্যালিড ইমেইল। ভ্যালিড ইমেইল কিভাবে বুঝবো, এটা দেখো এখানে সবুজ কালার হয়ে গেছে। হ্যাঁ, সবুজ কালার যদি হয় ওই মেইলটা হলো ভ্যালিড ইমেইল। তাহলে এখানে মেইলটা আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এখান থেকে মেইলটা নিয়ে নিব। হ্যাঁ, মেইলটা নিয়ে আমরা এখানে একটা করতে পারি, কলাম করব যেখানে মেইলটা আমরা রাখবো, তাইলে পারসন মেইল। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা কলামের নাম দিলাম পারসন ইমেইল। হ্যাঁ, ওটা হলো জেনারেল ইমেইল আর কি। হ্যাঁ, তাহলে আমরা পার্সোনাল ইমেইলটা এখানে বসালাম, এরপরে এই নামটা আমরা ফার্স্টে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা আবার নাম আর এখান থেকে প্রথমে নাম, তারপরে ডোমেইনটা, মাঝখানে কি দেবো, @সাইন দিব। হ্যাঁ, @সাইন দিলে যদি মেইলটা থাকে তাইলে এখানে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এই মেইলটার উপর ক্লিক করব, এই মেইলটার উপর ক্লিক করে এখান থেকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে এখানে বসাই দিব। তারপরে আবার সেম প্রসেসে কি করব, মানে এই প্রসেসটা বারবার রিপিট হবে। হ্যাঁ, জাস্ট এখানে মাঝখানে দিয়ে দিব, যদি লোড না নেয় সেই ক্ষেত্রে লাস্টে একটা স্পেস দিয়ে আবার এটা ব্যাক স্পেসে কেটে দিলেই ওটা লোড নেবে। এটা আপনি ঘুরতে থাকবে, যদি মেইল থাকে তাহলে এখানে মেইলটা চলে আসবে, আর না হলে ইমেইল নট ফাউন্ড। হ্যাঁ, কি লেখা আছে, মেইল পায় না এটা। হ্যাঁ, না পাইলে এটা আমরা এই প্রসেসে বের করতে না, নাহলে লিঙ্কডইন থেকে নিব, অন্যভাবে বের করব, মানে এখানে যেগুলো পাবো সেগুলো আমরা নেব। আচ্ছা, এখানে একটা আছে, আমরা এখান থেকে কি করতে পারি, এই যে এক্সটেনশনে অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করার পরে এখানে একটা এই যে শো অল ইমেইল প্যাটার্ন, এইটাকে আমরা অন করে দিব। অন করে দিলে কি হবে, একটা জিনিস দেখাই, এখানে আমরা এটা দেওয়ার পরে এই যে এখন ওই মেইলের যত প্যাটার্ন আছে সব প্যাটার্ন শো করবে, প্যাটার্নটা শুধু দেখতে পারবো যে কোন কোন প্যাটার্নে এরা নেয়। হ্যাঁ, কিন্তু যেটা হলো মেইল ভ্যালিড সেটা সবুজ হয়ে যাবে, আমরা এখান থেকে এগুলো নিতে পারবো না। যদি সবুজ হয় সেই ক্ষেত্রে আমরা নিতে পারবো। ধরো এটা যদি আমরা আবার দেখি, তখন তো একটা আসছিল তাই না, যেটা পাইছে সেটাই আসছে, আর যদি না পাই সেটা কোনোটাই আসে না। আর এখন দেখবা যে অনেকগুলো আসবে, এর মধ্যে একটা শুধু সবুজ হবে, তো যেটা ভ্যালিড, তাহলে এটা না করাই ঠিক তাই না, অনেকে বুঝবে না, যে কোনো একটা নিয়ে নেবে। তাহলে তাহলে আমরা ওইটা না করতে চাইলে কি করবো, এখান থেকে অফ করে দিব। কিভাবে করব, এই যে এটাতে রাইট বাটন ক্লিক করে অপশনে ক্লিক করব, অপশন থেকে এটা প্যাটার্নটা অফ করে দিব। তাহলে আমাদের যদি ভ্যালিড আসে তাইলে শো করবে, না হলে শো করবে না, নট ফাউন্ড দেখাইবে, তাহলে ঝামেলা শেষ। তাহলে এটা আমরা আবার একটু দেখি, সেম প্রসেসে এখান থেকে এটা দিব, মাঝখানে কি দিব, নাম দিব তাই না। এই যে প্রথমে একটা হইতে আমাদের, আর ওইটার উপর ক্লিক করলে ওটা আমরা নিয়ে নিতে পারছি, আর আমাদের সময় ওখানে নষ্ট করে লাভ নেই। তাহলে এটা মনে করো পাই নাই, তাহলে এইটা হলো নেম টু ইমেইলের কাজ। হ্যাঁ, কিভাবে করবো আমরা, নাম আর ওয়েবসাইট কপি করব, তারপরে ওখানে ফর্মুলাতে বসায় কি করবো, এখানে আমরা একটু শর্টকাট করতে পারি, একটা ফর্মুলা বসাই নিতে পারি, নাম আর এই ডোমেইন দিয়ে একটা ফর্মুলা বসাই নেবো। তাহলে এই ফর্মুলাটা আমরা আগেও কাজ করছি, ওই যে অনার গুগলে সার্চ করতে, তাই না, এভাবে করতে পারবো না।
সবই তাহলে ভিডিও করে দেওয়া লাগে না? তাহলে এখানে কিভাবে করব? আমরা এখান থেকে শুধু এটা শর্টকাট একটা, এই যে প্রথমটা ধরবো সমান সমান, প্রথমটা ধরে এন্ড দিয়ে ডাবল কোটেশনের মাঝখানে কি দিব, @ সাইন দিয়ে তারপরে আবার এন্ড যেটা ক্লোজ করে দিয়ে দিলেই ফর্মুলা হয়ে গেল। ফর্মুলাটা আগে বুঝতে হবে আমরা কিরকম সার্চ করছি, ফার্স্ট নেম লাস্ট নেম @ডোমেইন, তাহলে ওই ফর্মুলাটাই দিব এখানে। তাহলে প্রথমে কি ধরছি, পুরো নামটা ধরছি, তাহলে ওইটা এন্ড এই বাইরে থেকে আমরা ইনপুট দিছি না, এটা এই যে সাইন এটার জন্য ডাবল কোটেশনের মাঝখানে দিছি, তারপরে আবার এন্ড দিয়ে এটাকে শুধু ধরাই দিছি। হ্যাঁ, বোঝা যায় নাই? এখন আমরা কি করব, সরাসরি এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করব। এখান থেকে কোথায় ফাঁকাতে সমস্যা নাই, মেইল আসলে এমনিতেই আসবে আর কি। তাহলে আমরা এখান থেকে যদি লোড না নেয়, হ্যাঁ, যে লাস্টে লোড না নিলে একটা স্পেস দিবা, যে মেল আর নট ফাউন্ড, হ্যাঁ, মেইল পাই নাই। তাহলে আমরা এরকম ভাবে কি করব, না সেটাতে এটা কাটবো না, লিঙ্কডইনে যদি না পাই সেই ক্ষেত্রে কাটবো। আর অন্য যত প্রসেস দেখাইছি বা দেখাবো সেইগুলো সব অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে যদি না পাও তারপরে শীট থেকে কেটে দিবা। হ্যাঁ, আর যদি ক্লায়েন্টের ডাটা হয় সেই ক্ষেত্রে তো আমরা শীট থেকে কাটতে পারবো না, তাই না? যে কোনো হয়তো এটা বের করতে হবে, না হলে কি করবো, ওই যে নট ফাউন্ড বা যে হাইফেন দিয়েছে, মনে করে যেগুলো পাই নাই তাহলে নট অ্যাভেলেবল দিয়ে দেবো। হ্যাঁ, এটা যদি ক্লায়েন্টের ডাটা হয়, আর আমাদের ডাটা হলে আমরা কেটে দিব। তাহলে এটা বোঝা গেছে? তাহলে এখন একটু এটা অ্যাড করবা, তারপরে এই যে যে কোনো, আচ্ছা ওয়েবসাইটটা আমি ক্লিন দেখাই দিব না, তো ওটা ফর্মুলাটা আমি অ্যাড করে ওখানে দিয়ে দিছি। আপাতত এটা একটু প্র্যাকটিস করো।